শতবর্ষী তোফেল মণ্ডল শরীরে রক্ত পানি করে মানুষ করেছেন ১২টি সন্তানকে। অথচ এই বৃদ্ধ দুবেলা দুমুঠো ভাত আর একটু মাথা গোঁজার ঠাঁই পেতে সেই সন্তানদের বিরুদ্ধেই করেছেন মামলা। নিজের চাওয়া পাওয়াকে আড়ালে রেখে সন্তানদের চাহিদা পূরণ করে শেষ বয়সে যখন ছেলে মেয়ের কাছেই অবহেলার পাত্র, তখন আর বাবার যাওয়ার কোনো জায়গা থাকে না। অসহায় এই তোফের মণ্ডল রোদ বৃষ্টির মধ্যেই থাকছেন এই জরাজীর্ণ ছোট্ট টিনের ঘরে। নেই পর্যাপ্ত খাবার, প্রচণ্ড গরমে দম বন্ধ হয়ে আসলেও নেই কোনো বৈদ্যুতিক পাখা, নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। বাবারা খুব বেশি হিসেবেই হয়, পুরনো জামা জুতো দিয়ে জীবন কাটিয়ে দেন দিনের পর দিন। অথচ ছেলে মেয়ের আবদারে পূরণ করতে হয়ে যান বেহিসাবি। শেষ বয়সে এসে যখন সন্তানেরা দায়িত্ব নিতে চান না, তখন সেটা কতটা কষ্টের হতভাগ্য বাবারাই জানেন। সেই সাথে অধিকার আদায়ের জন্য আদালতের শরণাপন্ন হতে হয়, তাহলে তো কথাই নেই। আমরা করছি দেয় না, ভাত দেয় না, আমার খাই আমার পরে আমার ভাত দেয় তো খাইতে আমার ভাত দেওয়া লাগবে না। আমার যদি না চোখ না খাই তোমার যদি তুমি ভাত কোথায় খাই দিবে না, যাচ্ছে না। তোমার একজন দিল কাজে ওই যা ওর থেকে গরু দিবে না, ওর মেলা যাওয়া সব ধান দেওয়া যাবে না, কোন দিলে চাইছে না। কালকে সকালে না খাই ভাত, আমি সরকার কাছে আবেদন করছি, আমি সব পাই হয় যেন একটু কিছু আদায় চাই। আল্লাহ আমি যেন সুখে শান্তিতে খাবার পারি, আমার আবেদন সরকার কাছে দেয়। আমার কিছু দিল, আমি সুখ শান্তির ভাষা ছাড়া যে দুইজন বাঁচি খাবার পাই। নওগাঁ জেলার মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা শতবর্ষী তোফের উদ্দিন মণ্ডলের মানবেতর জীবন। কঠোর পরিশ্রমে অর্জন করা সম্পদ নিজের সংসারে খরচ করছে সন্তানেরা, অথচ বাবার দিন কাটে অনাহারে। ৯ ছেলের মধ্যে ৮ জন থাকে বাহিরে। ৩ মেয়েকে দিয়েছেন বিয়ে। ১২টি সন্তান থাকার পরেও জীবনের এই পর্যায়ে এসে এইভাবে দিন কাটাতে হবে তা কখনোই ভাবেননি বৃদ্ধ এই পিতা। তোফেল মণ্ডলের জন্য দুবেলা ভাতের নিশ্চয়তা এবং মাথা গোঁজার নিরাপদ একটি আশ্রয়ের জায়গার দাবি জানান স্থানীয়রা। এই যে বৃষ্টি হয়, ঝরঝরকা বৃষ্টি হয়, তার গায়ে পড়ে, বিছনা কাটায় পড়ে, ভিজা কাপড় বাচ্চারা দূরে মুড়ে থাকে। কিন্তু এই কুড়ার ঘরে তো থাকা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক যে বয়স্ক লোক যে এই কুড়া ঘর যে বেঁচে থুইছে, এই ডেঙ্গি মশার কামড়ও বেঁচে আছে, এরা আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। তাছাড়া বুড়ার কাছে কেউ যায় না, সেই বুড়া এখনো কষ্টকে ওখানে আছে। এতগুলো সম্পত্তি থাকতেও ছেলে মেয়েরা ভাত দেয় না, কিসের জন্য দেয় না? থানা মামলা করে ভাত পায় না, এই জন্য মামলা করে। আত্মীয় স্বজন এলে ঘরে জায়গা হবে না বলে বৃদ্ধ এই বাবাকে রেখেছেন ছোট্ট এই জরাজীর্ণ টিনের ঘরেই। ওই ঘর দিয়ে দেবো, তাহলে তো ওই ঘরের যদি একটা আত্মীয় স্বজন নিয়ে আসে, তাহলে তো ওই ঘরে তো আমার ঢোকা যাবে না। এখানে বসার সময় করতে যে আমাকে বাড়ি করে দেয়, এখন তো বাড়ি করে দেওয়া সম্ভব না, টাকা পয়সাও তো ব্যাপার। আমার তো সেরকম আর্থিকও নাই যে যেখানে হোক এখান থেকে আনি ওখান থেকে আনি করব, বা কিছু আছে সেখানে বেচবো। আমার একটা গরু নেই, দিন আনা দিন খাওয়া, এই কারণে এইভাবে আছে। নিজের অধিকার আদায়ের জন্য সন্তানদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও করেছেন তোফের মণ্ডল। তবে ছেলে মেয়ের অনুরোধে তুলে নিয়েছেন বেশিরভাগ মামলা। সবশেষে ২০২৪ সালেও করেছেন মামলা, তবে মেলেনি কোনো সমাধান। সন্তানদের অবহেলায় এখন মৃত্যুর দিন গুনছে বৃদ্ধ এই পিতা। মির্জা তুষার আহমেদের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, নওগাঁ।